আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। রাঁধুনিতে চলছে জামাই বরণ সপ্তাহ। আর আজকে আমাদের এই রাঁধুনি হেসেলে হলদিয়া থেকে অডিশন দিয়ে চলে এসেছে কল্পনাদি। কল্পনাদি, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো, খুব ভালো। খুব ভালো। হলদিয়াতেই অডিশন দিয়েছি? হ্যাঁ, হলদিয়াতেই অডিশন। অডিশনের দিন কিরকম লেগেছিল? খুবই ভালো লেগেছিল। হ্যাঁ, লাইনও পড়েছিল সেরকম। হ্যাঁ, ঠিক আছে, দিয়েছিলাম, তারপরে নাম দেখলাম, আবার এখানে চলে এলাম। সেদিন কি রান্না করেছিল? সেদিন একটা চিংড়ি মাছের প্রিপারেশন, হ্যাঁ, আর একটা চাইনিজ ফ্রাইড রাইস। ওরে বাপ রে বাপ। তা আজ আমাদের কি শেখাচ্ছ তুমি বলো? আজকে খুব সাধারণ জিনিসই, মোটামুটি সবাই জানে, যেটা শোল মাছের কালিয়া। আচ্ছা, শোল মাছের কালিয়া কি করে রান্না করতে হয় যারা এতদিন জানেন না, তারা কিন্তু অবশ্যই আজকের এপিসোডটা মিস করবেন না। তাই সুন্দর সুন্দর গরমা গরম শোল মাছের কালিয়া রান্না করে জামাইয়ের পাতে তুলে দিতে গেলে কিন্তু আজকের এপিসোডটা অবশ্যই চোখ রাখতে হবে। এবার আমরা দেখে নিই যে শোল মাছের কালিয়া করতে কি কি উপকরণ লাগছে। শোল মাছের কালিয়া: সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আদা বাটা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, চিনি, নুন, আলু, ভেজে রাখা শোল মাছ, ঘি, কিশমিশ। আচ্ছা, তোমার জন্য তো তুমি তো বললে শোল মাছের কালিয়াটা খুব ইজি একটা রেসিপি, তোমার কাছে নিশ্চয়ই খুব সহজ। কিন্তু যারা নতুন নতুন শাশুড়ি হয়েছে, যারা নতুন নতুন জামাই পেয়েছে, তাদেরকে নতুন নতুন করে রান্না করে শেখাতে হবে, রান্না করে খাওয়াতে হবে। স্পেশালি জামাইরা তো খেতে ভালোবাসে, তো তাদের জন্য তো ব্যাপারটা একটু টাফ। কিন্তু আমার দেখে মনে হচ্ছে ব্যাপারটা খুব ইজিলি খুব করবে। তো ফার্স্টে আমরা কি করছি সেটা বলো। ফার্স্টে শোল মাছকে ডুমো ডুমো করে কেটে তাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে তুমি অলরেডি ভেজে রেখেছি। এরপরে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ওকে ফোড়ন দিতে হবে। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হাতটা কিন্তু স্যানিটাইজ করে নিতে হবে। আমাদের আয়ুষ শক্তি কিন্তু প্রত্যেকদিন আমাদের রাঁধুনির হেসেলকে স্যানিটাইজ করে দিচ্ছে। সর্ষের তেল গরম বসাবো, তাই তো? আমরা কিন্তু রান্নায় ব্যবহার করব ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানিক মাস্টার অয়েল। এতে আছে মুফা আলা আর ওমেগা 3, যা আমাদের বোন হেলথকে স্ট্রং করে। গ্যাস অন করে দিই। তুমি বলবে কতটা তেল লাগবে। হ্যাঁ, আর লাগবে? ব্যাস। কল্পনাদি, বাড়িতে কে কে আছে এখন? মোটামুটি আমি আর হাজবেন্ড। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? ছেলে কি আলাদা থাকে? ছেলে কলকাতায় থাকে, কলকাতায় সার্ভিস করে। আর তুমি ওখানেই থাকো হলদিয়াতে? আর মেয়ে হলদিয়াতেই থাকে, কাছাকাছি। আচ্ছা, ও ইঞ্জিনিয়ারিং সার্ভিস করে ওখানে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং কলেজে। বাহ, খুব ভালো। তেলটা তো গরম হলে আমরা কি দিয়ে দেবো ফার্স্টে তুমি বলো। তুমি শুকনো লঙ্কা আর তেজপাতা, তো আমি একটু শুকনো লঙ্কার কর্তা কি করে? কর্তা এক্সাইটেড ছিলেন, এখন রিটায়ার্ড। এখন কি কিছু করা হয় নাকি? এখন একটা বিজনেস আছে ওখানে। ওখানেই নিবেদিত প্রাণ। আগে এক্সাইটেড ছিলেন, এক্সাইটেড অফিসার। আচ্ছা, দিয়ে দিই এবার। কি দিয়েছি এর মধ্যে? তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। গোটা জিরে আরেকটু লাগবে আমার মনে হয়। এবার কি করতে হবে? আদা বাটা। পেঁয়াজ যেহেতু নেই, আমার মনে হয় আদাটা একটু বেশি লাগবে। আদাটা একটু বেশি। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা তো কাশ্মীরি রেড চিলি পাউডার। না না, এটা এমনি ঝাল হবে এটাতে। এটা রেড চিলি। তাহলে এটা কাশ্মীরি লঙ্কা করে দাও, তাহলে রংটা ভালো হবে। লঙ্কা এটা। আর কালিয়া যখন, তখন একটু রংটা না হলে ঠিক কালিয়া কালিয়া মনেও হয় না। সে তো বটেই। তারপরে একটু টক দই দিচ্ছি। এখনই বেশ একটা সুন্দর রং এসে গেছে অলরেডি। একটু পরে একটা মারাত্মক ভালো গন্ধ বেরোবে। চিনিটা কিন্তু আমাদের সব রান্নাতেই মোটামুটি কম বেশি একটু দিতে হয়। টেস্ট ফর টেস্ট। হ্যাঁ, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমাদের চিনিটা প্রয়োজন।
আচ্ছা, তুমি তো জামাই ষষ্ঠী স্পেশাল এপিসোডে আমাদের কাছে রান্না করতে এসেছো, তো তোমার জামাই কি কি খেতে পছন্দ করে? আশা হয় জামাই ষষ্ঠী করা হয় বাড়িতে? অনেকের কিন্তু কিছু কিছু আমি শুনেছি জামাই ষষ্ঠীর নিয়ম থাকে না, কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু মিস হয় না। খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়াটা হয়। তো তোমাদের জামাই দিনে ষষ্ঠীর না নিয়ম হোক আছে? রাতে। হ্যাঁ, আচ্ছা, নিয়ম কি কি আছে। খাওয়ানো হয় জামাইকে? কি কি রান্না করে ওই খাওয়াও? প্রথমে তো ফল মূল সেসব আগে হলো, তারপরে রাতে খাবার ভোজ হয় আর কি। মাছ মাংস সবই থাকে, আর সব রকমই খায়। সব রকম? সব রকম। মানে তোমাকে সারাদিন ধরে রান্না করতে হয়, তারপরে রাত্রেবেলা বসে উনি গুছিয়ে খান, তাই তো? আমি রাঁধতে ভালোবাসি বাহ, খুবই। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে মাছগুলো দিয়ে দিতে হবে। আমি হেল্প করি? তুমি কি খেতে ভালোবাসো? তুমি তো বলে সবাইকে এত খাওয়াতে ভালোবাসো, এত কমিয়ে করো। কমিয়ে দাও। একদম কমানো হয়েছে। এই মাছগুলো কি প্রপার ভাজা হয়েছে হ্যাঁ, নাকি একটু কম ভাজা আছে? একটু হালকা, মানে ভাজা মোটামুটি আছে, মোটামুটি ভাজা আছে। জলটা একটু দেব। আশা করি আর জল লাগবে না। আর একটু দাও। আচ্ছা, তুমি আমাকে বলো তুমি কি খেতে ভালোবাসো? আমিও সবকিছু খেতে ভালোবাসি, কি জানি এখন একটু মানে কম, মাছ মাংসটা একটু কমের দিকে। ভেজ খেতে এখন বেশি ভেজ ভালো লাগে খেতেই না? ভালো লাগে, মাছ মাংসটা একটু কমিয়েছি, যেন কিরকম রুচিটা বদলে যাচ্ছে দেখছি বয়সের সঙ্গে সঙ্গে হয়তো। আমাকে এবার একটা কথা বলো, শোল মাছের কালিয়া পেঁয়াজ ছাড়া এটা কি আমাদের অলমোস্ট কমপ্লিট তো? হ্যাঁ, রান্না ডান তো? ওই শুধু নামিয়ে যা, একটুখানি গরম গরম মশলা মশলা দিয়ে দিয়ে দেবো, আমি- একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঘি গরম তাই তো? মশলা, ঘি। ঘি গরম মশলা আর এই কিশমিশ। আচ্ছা, ঘিটা একটু দিই, এটা আমি দিই অল্প করে, আর নামানোর আগে আর একটু দিয়ে দেবো। এবার আমাকে বলো কিশমিশটা এখনই দিয়ে দিই, তাহলে মিশে যাবে ব্যাপারটা। হ্যাঁ, সেটাও হয়। জামাইয়ের কাছ থেকে কি গিফট নেওয়া হয়? জামাই একটা মেয়ে লজ্জা পেলে পছন্দ করে চলবে না, জামাই এমনিও দেবে, অমনিও শাড়ি, দেবে। শাড়ি দেয়। শাড়ি? শাড়িটাই আমি প্রেফার করি, আর শাড়ি আমাকে বলে মেয়ে কি নেবে, কি নেবে বলো, তোমার কি পছন্দ। কটা গিফট আছে জামাইয়ের তরফ থেকে সারা বছরে? শুধু কি জামাই ষষ্ঠী নাকি পুজো, জন্মদিন, বিবাহ বার্ষিকী? হ্যাঁ, পুজোর এগুলো সময় হয়, পুজোর পুজো, সময় হয়। তারপর জন্মদিন। সত্যি বলতে জন্মদিনটা আমার দিক থেকে ঠিক হয় না, কারণ হয় না। আমার ছোটবেলা থেকে আমরা 5 বোন, আচ্ছা ওই জন্য নয়। আমাদের ওইদিকে মেয়েদের, আমরা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মেয়ে, আচ্ছা। তো জন্মদিনটা আমি দেখেছি ওখানে মেয়েদের খুব একটা হতো না। এখন ইদানিং সবাই জন্মস্থান করছে। কোথায়? আমাদের আরামবাগ, আরামবাগ, হুগলি আরামবাগ। মনের মধ্যে যেটা ছিল শুধু গোপন দুঃখ আমার, তুই বুঝেছিলি তাই বুঝি দিলি এমন খুশির উপহার। লিখতে গিয়েই কান্না যে আসে, দু চোখ আমার শুধু জলে ভাসে। এই কান্নাই কেঁদেছিনু আমি, জন্মেছিলি যেদিন, দিয়ে দিতে হবে এই ভাবনায় মন হয়েছিল মলিন। বাহ, অসাধারণ কবিতা, সত্যি খুব সুন্দর। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে তোমার চোখটা ছলছল করছে, এটা কেন? আমাদের যেখানে, আমরা যেখানে জন্মেছি সেখানে মেয়েদের সত্যিকারই জন্মদিন আমি দেখিনি। আচ্ছা, সেখানে ছেলেদের জন্মদিন হতো, ছেলে যত কোটাই হোক ছেলের জন্মদিন, মেয়েদের জন্মদিন দেখিনি। পরে পরে আমার বাবা সার্ভিস করতে বাইরে বেরিয়ে আমি যখন দেখলাম যে মেয়েদেরও সব জন্মদিন হয়, তখন কিন্তু আমি আমার মেয়ের জন্মদিন ভালোভাবেই ছোট থেকেই পালন করেছি। বাহ, কিন্তু এই দুঃখটা আমি কখনো বলেছি হয়তো মেয়ে শুনেছিল, সেই জন্যই মেয়ে হঠাৎ আমাকে সারপ্রাইজ দিয়েছিল একবার চাকরি পাওয়ার পর, খুব জাঁকজমক করে আমার জন্মদিনটা পেলেছিল। তাহলে তোমার সমস্ত দুঃখ তো তোমার মেয়েই পূর্ণ করে দিয়েছে, সব কষ্ট লাঘব করে দিয়েছে। মানে সন্তানের কাছ থেকে প্রাপ্তিটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। আমার মাও সে কথা বলেন, আমার বাবাও সে কথা বলতেন। সেটাই তো, মেয়েরা না বুঝলে মায়ের দুঃখ আর কে বুঝবে বলো? একদমই তাই। সেটাই। আচ্ছা, এবার আমরা দেখবো যে তুমি এখন আমাদের কি শেখাচ্ছ। এখন তৈরি হবে কেশরিয়া শাহী চিকেন। কেসরিয়া শাহী চিকেন রান্না করতে কি কি উপকরণ লাগে একবার দেখে নিন। কেশরিয়া শাহী চিকেন: সর্ষের তেল, চিকেন, কেশর, নুন, পেঁয়াজের রিং, পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, পোস্ত বাটা, কাজু বাটা, টক দই, দুধ, আমন্ড, কাজু, ঘি। আচ্ছা, ফার্স্টে আমরা কি করবো একটু বলো। তাহলে আমরা দুটো পাত্রেই আমরা তেল গরম করতে দিই। ঠিক আছে, সাদা তেল?
না, সর্ষের সর্ষের তেল। তেল। আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। কতটা দেবো বলো, ঠিক আছে? এইবার আমরা ম্যারিনেট করে নেবো, তাই তো? জাফরান থেকে কালারটাও বেরোচ্ছে সুন্দর। এবার কি করতে হবে বল? ওটা একটু ভাজা ভাজা হলে হুম, তারপর মাংসটা। এর মধ্যে হুম। আর ওটার মধ্যে কি হবে? এটার মধ্যে মশলাগুলো কষা হবে। মশলাগুলো তাহলে তুমি কষাতে থাকো, হুম। আমি ততক্ষণ এই পেঁয়াজটা। এখানে আমরা তার মানে পেঁয়াজটা রিং করা আমরা ভাজছি, আবার পেঁয়াজ বাটাটাও মশলাতে যাচ্ছে, তাই তো? কমানো আছে তো? এটা কি দিচ্ছ? আদা বাটা, এবার রসুন বাটা, আচ্ছা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হুম, আর আদা বাটা, আদা বাটা, হুম, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা পুরোটাই দাও বা আর এক চামচ দাও। আচ্ছা, ঠিক কারণ আছে। মাংসটা অনেকটাই আছে, রংটা যত হবে দেখতে তত ভালো লাগবে। পোস্ত বাটা, পোস্ত বাটা হুম, ক চামচ লাগবে এটা? 3 চামচ। এবারে কাজু বাটা, হুম। শাহি শাহি একটা ব্যাপার আছে পুরোটা। 3 চামচ কাজু বাটা। আচ্ছা, পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, তুমি বলছিলে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে হলে চিকেনটা দিতে হবে। তা তুমি চিকেনটা কি দিয়ে দেবে না আমি দেবো? দেখো, তুমি দাও, তুমি দাও, তুমি দাও। ওকে আরেকটু দিতে হবে। টক দই, টক দই। ওটা কষা হয়ে গেলে ভালো করে এতে ঢেলে দিতে হবে। এটা ঢেলে দেবো আমি। হুম, বলো। ওই তো ওটা কষা হয়ে গেলে ঢেলে দিতে হবে। এইটা কষা হয়ে গেলে হুম, ওটা আরেকটু হোক। এটা হতে হতে ততক্ষণে আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই, আমার কস্টিউম স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে কিন্তু রংরোজ। চিকেনটা হয়ে এলে মশলাটা দিয়ে দেবো, এবার তাই তো? মশলাটার মধ্যে স্বাদ চিনি। মতো চিনি আর নুন। নুনটা কিন্তু খুব সামান্য দেবো, কারণ আমরা চিকেনেও হুম, অনেকটা হুম, নুন হুম, দিয়েছি। আমার মনে হয় অতটা নুন দেওয়া দরকার নেই, হাত করি না, লাগলে পরে নিয়ে নেবো। ঠিক হাত আছে। দেওয়ার দরকার নেই। মশলাটা কিন্তু দারুণ খেতে হবে, এটা এটা off। দেখেই বোঝা যাচ্ছে। এটা অফ করে দেবো তো। এবার এর মধ্যে এটা দিয়ে দাও অল্প অল্প করে। এটা কিন্তু দুধ না দিলেও কিন্তু যথেষ্ট ভালো দেখতে হয়েছে, এবং দেখে মনে হচ্ছে খেতেও অসাধারণ হবে। দুধটা তাহলে কি আমরা একটু কম পরিমাণে দেবো? আচ্ছা, অল্প অল্প অল্পই দুধ দেবো। আচ্ছা, এবারে ঢেকে দিতে অসাধারণ হবে। দেখতে হয়েছে। এবার আমরা একটু ঢেকে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হয়ে গেলে এটা নামিয়ে তো কিছু একটা দেবো, সেটা কি দেবো? ঘি, গরম মশলা আর কাজু আর আমন্ড ছড়িয়ে একটু দিতে হবে। ছড়িয়ে দেবো। আমরা এতক্ষণ ধরে যে এই দুটো রেসিপি রান্না করলাম, এই দুটো রেসিপি কিন্তু আমরা যা যা মশলা ব্যবহার করেছি সেই সমস্ত মশলাই কিন্তু ইমামি মন্ত্র মশালা দিয়ে। এবার কিন্তু এই দুটো সুন্দর সুন্দর রেসিপি চেখে দেখার পালা। আমরা তো টেস্ট করব, কিন্তু আপনাদের জন্য এই দুটো রেসিপি আরো একবার। শোল মাছের কালিয়া। সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আদা বাটা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, চিনি, নুন, আলু, ভেজে রাখা শোল মাছ, ঘি, কিশমিশ। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আদা বাটা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, হলুদ গুঁড়ো, চিনি, নুন দিয়ে কষিয়ে আলু, ভেজে রাখা মাছ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে ঘি, কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন শোল মাছের কালিয়া। কেশরিয়া শাহী চিকেন। সর্ষের তেল, চিকেন, কেশর, নুন, পেঁয়াজের রিং, পেঁয়াজ বাটা,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, পোস্ত বাটা, কাজু বাটা, টক দই, দুধ, আমন্ড, কাজু, ঘি। প্রথমে একটা পাত্রে নুন, কেশর দিয়ে চিকেন ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজের রিং ভেজে নিতে হবে। তারপর আরেকটা কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পোস্ত বাটা, কাজু বাটা, টক দই, চিনি, নুন দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর কড়াইতে ভাজা হতে থাকা পেঁয়াজের রিংয়ের মধ্যে ম্যারিনেট করা চিকেন ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়া চিকেন তৈরি করা মশলার মধ্যে দিয়ে অল্প দুধ মিশিয়ে ঘি, গরম মশলা, কাজু ও আমন্ড ছড়িয়ে পরিবেশন করুন কেশরিয়া শাহী চিকেন। কেমন হয়েছে? অসাধারণ বললেও কিন্তু কম বলা হবে, এতটাই ভালো হয়েছে। আচ্ছা, বাড়িতে নিশ্চয়ই এটা করা হয়? হ্যাঁ। কে ভালোবাসে সব থেকে বেশি খেতে এটা? চিকেন সবাই, ছেলে মেয়ে সবাই ভালোবাসে। হুম বর তো অবশ্যই ভালোবাসে। হুম আমি একটু কম খেতে। ভাত দিয়ে খাও না আমার মতো। আর এটার সাথে একটু ভাত হলে জমে যেত। রুটি হলো মন্দ হতো না। দারুণ হয়েছে এটা খেতে। তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলেন কিন্তু। এবার কিন্তু ওরা তুমি আমাকে সার্ভ করো। তুমি নাও। মাছটাও দারুণ হয়েছে, কিন্তু আমার কিন্তু, আমি মেচো হওয়া সত্ত্বেও আজকে কিন্তু আমার চিকেনের রেসিপিটা একদম 100-100। থ্যাংক ইউ। আমি খেতে খেতে আপনারা দেখে নিন আমার রাঁধুনি রেসেলে রাঁধুনি আজকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। ম্যাটেক্স ফার্নিচারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন আরও একটি ল্যাপটপ টেবিল। বি রাজ ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিয়ামারের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার একটা ছবি তুলে নিই, চল। তোমার জন্য রয়েছে পিঠে বিলাসীর তরফ থেকে 5টা ফুড ভাউচার। অবশ্যই পিঠে বিলাসীতে যাবে এবং এখানে কিন্তু সুন্দর সুন্দর তোমার নলেন গুড়ের বিভিন্ন রকমের মিষ্টি, পায়েস, তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন রকমের খাবারের রেসিপি কিন্তু এখানে পাওয়া যায়। অবশ্যই ভিজিট করবে। দেখিনি নীলানি আমাদের জন্য আজকে কি টিপস রেখেছে। পোস্তদানা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। তুমি আমায় বলো, এই যে এতটা সময় আমার সঙ্গে কাটালে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। অভিজ্ঞতা, একটা নতুন অভিজ্ঞতা আমি গ্যাদার করলুম আর কি। যাই হোক, এটা আমার ছিল না, আমি অনেক রকমই করেছি। তবে এই রান্নাটা আমি, আমাদের লেডিস ক্লাব ছিল, সেখানে আমি করতাম, অবশ্যই প্রাইজ পেতাম। বাহ, প্রতি বছরই আমাদের এক্সাইডে ছিল, তো ওই জন্য সেই ইয়েতেই দিয়েছিলাম আর কি, অডিশনে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর আকাশাটা আমি অবশ্যই দেখি, কারণ সকালের গান না শুনলে আমার কোনোদিনই যেন মন ভরে না। তারপরে তো এটা একটা অনুষ্ঠান যেগুলো আছে, রাঁধুনিটা তো এমন সময় হয় যেটা খেতে খেতেই দেখা যায়। একদম ওইটাই সুবিধে, ওইটাই দেখার খুব সুবিধে। তোমার তো রান্না বান্না নিয়ে একটা সুন্দর কবিতাও আছে, সেটা তো শুনবো। তার আগে আজকের মতো আমাদের পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1:30টায়। কবিতাটা রান্না নিয়েই বলে কবিতাটা বলছি। ফ্রাই ফর্মুলা। মাগুর ট্যাংরা বোয়াল খাবার জন্য যতই লাফাক চোয়াল, ভাজবে যে জন ভাবনা তারি, কেউ রাখে কি খেয়াল? মাছ যেই ছেড়েছ কড়াইটা বসালে, তেল ঢেলে তাতালে। মাছ যেই ছেড়েছ
ছ্যাঁকা খেয়ে মরেছ। ফটফট ফটফট তেল যত ছিটকায়, মুখে হাতে গায়ে পেটে ফুলে ওঠে ফোসকায়। ওদিকে যে রাঁধুনি ফোসকার জ্বলুনি, রেগে কথা কয় না। ওদিকে যে গন্ধে মন নাচে ছন্দে, খাবার যার তর সয় না। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।